এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য ইংরাজি বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর নিয়ে হাজির হলাম, যেখানে তোমরা পরীক্ষার জন্য সময় পাচ্ছ 1 ঘন্টা এবং তোমাদের পূর্ণমান থাকছে 30, অর্থাৎ 30 নম্বরেই কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে। নামের জায়গায় তোমরা নাম, স্কুলের জায়গায় স্কুল এবং রোলের জায়গায় তোমরা তোমাদের রোলটিকে কিন্তু লিখে দেবে। এবার বলেছে আন্ডারলাইন দ্য ভার্ব অফ দ্য সেন্টেন্স, ভার্বের তলায় দাগ দিতে হবে, যেখানে 4টি প্রশ্নের জন্য 4 নম্বর থাকবে। দ্য চিলড্রেন প্লেড ইন দ্য পার্ক, এখানে ভার্ব যেটি সেটির তলায় দাগ দিতে হবে। মাই মাদার কুকস ডিলিশিয়াস ফুড, এখানে ভার্ব যেটি রয়েছে সেটির তলায় দাগ দিতে হবে। উই আর রিডিং এ স্টোরি, এখানেও সেম, এবং দ্য বার্ড ফ্লিউ অ্যাওয়ে, এখানেও কিন্তু সেম হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস উইথ দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে শব্দ নিয়ে কিন্তু শূন্যস্থানে বসাতে হবে, যেখানে 4টির জন্য থাকছে কিন্তু 6 নম্বর, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 1.5 করে, অর্থাৎ 1/2। উই লিভ ইন এ স্মল, আমি বলেই দিই তোমাদের উত্তরগুলো। ভিলেজ, রিনা ইজ মাই ইয়ঙ্গার সিস্টার, দ্য লিটিল বয় ইজ ড্যাশ ফাস্ট, রানিং ফাস্ট, এবং দ্য চিলড্রেন ওয়ার ড্যাশ আফটার পিকনিক, হ্যাপি আফটার পিকনিক। ম্যাচ কলম এ উইথ বি, আচ্ছা ম্যাচ এ আর বি ম্যাচ করতে হবে, এখানেও কিন্তু প্রতিটি প্রশ্নের মান থাকছে 1.5 নাম্বার করে, ঠিক আছে। তোমাদের এক একটি প্রশ্নের মান কিন্তু থাকছে তাহলে 1.5 নাম্বার করে। বার্ডস ক্যান, বার্ডস পাখিরা কী করতে পারে? বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, ওয়াটার অ্যাট স্কুল না 2 অক্টোবর। বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই। উই ড্রিঙ্ক আমরা কি খাই? আমরা খাই হচ্ছে ওয়াটার, অর্থাৎ জল। চিলড্রেন স্টাডি অ্যাট স্কুল, গান্ধীজি জয়ন্তী 2 অক্টোবর। আমি কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে পাশাপাশি দিয়ে দিয়েছি, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। হোয়ার ডু বার্ডস লিভ, অর্থাৎ পাখিরা কোথায় থাকে, এটা লিখতে হবে, পাখিরা কোথায় থাকে। ওয়াই শুড উই ড্রিঙ্ক ক্লিন ওয়াটার, কেন আমরা পরিষ্কার জল খাই, এটা লিখতে হবে, এখানে 2টি প্রশ্নের জন্য থাকছে 4 নাম্বার। রাইট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস, অর্থাৎ শব্দের মানে লিখতে হবে। যেমন মর্নিং মানে কি, রিভার মানে কি, 2টি প্রশ্নের জন্য থাকবে 2 নম্বর। আর মর্নিং মানে সকাল, রিভার মানে নদী, এইভাবে তোমাদের লিখতে হবে। শতকের প্রশ্ন মতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট। দেখো এখানে কি করতে বলেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের লিখতে বলেছে ব্র্যাকেটে থাকা ভার্বটি নিয়ে, ঠিক আছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সবচেয়ে মূল নিয়ম হচ্ছে, যেই শব্দটা বা ভার্বটি ব্র্যাকেটে থাকবে তার সাথে আমরা আই, এন এবং জিটা আমরা কিন্তু যুক্ত করবো, বা আইএনজি আমরা লিখবো, ঠিক আছে। তোমরা বুঝতে পারলে আইএনজি আমরা যুক্ত করবো, অর্থাৎ স্লিপের সাথে আইএনজি, স্লিপ প্লাস আইএনজি, তাহলে কী হবে? উত্তর হবে স্লিপিং। তাহলে দ্য বেবি ইজ স্লিপিং, বোঝা গেল। উই আর ড্যাশ ফুটবল, উই আর প্লেয়িং ফুটবল। দ্য মাদার ইজ কুকিং ডিনার, দে আর রাইটিং এ লেটার। 4টি প্রশ্নের জন্য ছিল 4 নম্বর। টিক দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সঠিক প্রশ্নের উপর টিক চিহ্ন দিতে হবে, যেখানে 4টি প্রশ্নের জন্য থাকছে 4 নম্বর। এ টাইগার ইজ এ ড্যাশ অ্যানিমেল, উত্তর হবে ওয়াইল্ড অ্যানিমেল। উই ওয়ার এ ড্যাশ, উই ওয়ার এ রেইনকোট, যেহেতু আমরা আমব্রেলা কোনোভাবে পড়তে পারি না, কিন্তু রেইনকোট আমরা পড়তে পারি। দ্য সান রেইজেস ইন দ্য ইস্ট, সূর্য প্রথমে ইস্টেই ওঠে, ঠিক আছে। ফিশ লিভ ইন দ্য ওয়াটার, অর্থাৎ মাছেরা কোথায় থাকে? মাছেরা জলে থাকে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের টোটাল মার্কস 30 পরীক্ষার প্রশ্নপত্র। তো এই ছিল তোমাদের ইংরাজি পরীক্ষার প্রশ্নপত্র। তো প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।